রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। সিলেট এক নাদান বলছে হিন্দুদের উলুধ্বনি আমাদের আজান। জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে, সে আলেম নয়, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। যে মৌলবী সাহেব দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পূজা মণ্ডপে গেল, ওইটা কি মৌলবী না ব্রাহ্মণ? ঠাকুর। দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান আমার নয়নমণি, হিন্দু আমার প্রাণ। বেটা তোর এত প্রীত হিন্দুদের জন্য, তুই তোর মা বোন বিয়ে দে। কিন্তু বাঙালি জাতিকে নিয়ে এত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিমদের অধিকারকে তুমি খর্ব করেছ। মৌলবী বলছে আপনারা পূজা করেন, আমরা ইবাদত করি, একই জিনিস, শুধু শব্দ পার্থক্য। চিল্লায় করেন নাউজুবিল্লাহ। আমি এত আনন্দ পাইছি মৌলানা যে আজকে শিরকের বিরুদ্ধে কথা বলছে। আমি তো এটাই চাই, আমার সাথে যদি আরো 10টা ভয়েস রেজ হয়, বাংলাদেশকে পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে বড় অবাক এবং দুঃখের সাথে বলতে হয়, জনৈক ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। আমরা এই কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব? যে আলেমরা মানুষকে শিরক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে, খুরাফাত থেকে রক্ষা করবে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট। জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে, সে আলেম নয়, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। অথচ তাই করছে। অথচ মূর্তি পূজা হালাল না হারাম? আরো জোরে। পীর পূজা, দুর্গা পূজা, দর্গা পূজা, গাছ পূজা, ঘাট পূজা, শায়েক পূজা, সব পূজা হালাল না হারাম? শিরক। আপনি এটা করতে পারবেন না। রবের একাত্মবাদ বিশ্বাস করতে হবে। তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল আওসাফ। আল্লাহ পাকের গুণাবলীর দিক থেকে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে। জনৈক নেতা বলছেন মা দুর্গার বাণী হচ্ছে, এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটা গোটা মানব জাতির জন্য। আরেকজন তো বলে ফেললেন মা দুর্গার 10 হাসের শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা জয়লাভ করবেন। এই জন্য আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছি, দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে ছাড়বো ইনশাআল্লাহ। শিরকের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা জুড়ে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? একটু জোরে বলুন না ভাই, কি হন? জাতির পিতা হন। আল্লাহ পাক যেন জাতির পিতার যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন। কিয়ামতে পিতা আজরের সাথে দেখা হবে। পিতা আজর, ওয়া আলা ওয়াজহি আজরা কাতরাতুন ওয়া গাবারাতুন, ধুলোমলিন চেহারা, বিষণ্ণ চেহারা। বাবাকে ডেকে বলবে আলামা কুল্লাকা লা তাসুনি, বলি নাই যে আপনি আমার কথার বাহিরে গিয়ে মূর্তি দেবদেবী সেজদা দেবেন না, পূজা করবেন না? বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে ফালিয়াউমা লা আসিক, ও ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি আর তোমার কথার অবাধ্য হব না। একটু ভাইরা একটু কথা জবাব দেবেন, কোনো কাজে আসবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলে, রাব্বুল আলামিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বেইজ্জত করবে না। এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নবী হয়ে তার পিতার জন্য সুপারিশ করে মুশরিক পিতাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবেন না। যেখানে নবী অক্ষম হয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব কত মহব্বত করতেন, ইন্তেকালের পরে কেঁদে জারজার হয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হেদায়েত কে দেবেন। আব্দুল মুত্তালিবের চাচা আবু তালেবের এই পৃথিবীতে সবচাইতে জাহান্নামে যারা যাবে কম শাস্তি হবে, হাদিস শরীফে এসেছে। কম শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনের দুটা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে, যার তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার পুরো বক্তব্যের খুলাসা হলো, যেই পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মতের জন্য নবীদের সুপারিশ করা দরজা বন্ধ হয়ে যায়। ইমানদারেরা সুপারিশ করতে পারবে না, শহীদরা সুপারিশ করতে পারবে না। আমরা কি সেই পাপ নিয়ে মরতে চাই? যদি বলুন মরতে চাই। আমাদের জানা অজানা অনেক শিরক হয়েছে, বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে গিয়ে বলেছেন যে মুদ্রার এই পিঠ আর উপিঠ, আপনারাও যা আমরাও তাই, আজকে তো এক মৌলবীর বক্তব্য শুনে কলিজা আর আগুন লেগে গেছে। মৌলবী বলছে আপনারা পূজা করেন, আমরা ইবাদত করি, একই জিনিস, শুধু শব্দ পার্থক্য। চিল্লায় করেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড দেখাতে পারবো। মৌলবী বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য, আপনারা করেন পূজা, আমরা করি ইবাদত, বাস, কিন্তু জিনিস একটাই। নাউজুবিল্লাহ তো আসতে বললেন। এগুলা কেন করছে? সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য। ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন বলেছেন, বিশ্বাস নিয়ে বলেছেন, দুর্গার বিশ্বাস নিয়ে বলেছেন। তারা বলবে, আমাদেরকে বলবে না 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 হুজুর, নির্বাচন আছে না, রাজনীতির স্বার্থে একটু বলতে হয়। আমি বলবো, যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের, মুশরিক। আর বিশ্বাস ছাড়া যদি মুখ থেকে এমনি বলেন তাহলে আপনি মুনাফিক। কথা বলে না কেন? মানে অন্তরে একটা, মুখে বলে আর একটা, তাহলে কি? মুনাফিক। এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন, হয়তো মুশরিক না হয় মুনাফিক। এই জন্য অবশ্যই তার তওবা করা জরুরি। যে দেশের অধিকাংশ লোক বেনামাজি, সে দেশে যদি আবার দাড়িওয়ালা টুপিওয়ালা এই মৌলবী নামের ঠাকুরগুলো পূজা মণ্ডপে যায়, তো মানুষ তো নামাজ ছাড়ছে, এরপর ইসলামও ছেড়ে দিবে। ভাই আমি কি বেশি বললাম? যে মৌলবী সাহেব দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পূজা মণ্ডপে গেল, ওইটা কি মৌলবী না ব্রাহ্মণ? ঠাকুর। ওটা কি? ঠাকুর। দেখেন, ঠাকুর ব্রাহ্মণদের পিছে ঘুরবেন না আল্লাহওয়ালাদের পিছে ঘুরবেন? নিরাশ হবেন না। বাংলাদেশে প্রত্যেক মাসলাকে প্রচুর পরিমাণ আল্লাহওয়ালা, বুজুর্গ, আলেম, মুহাদ্দিস, মুফাসসির, পীর মাশায়েখ আছে, কিন্তু তারা ফ্রন্টে নাই, মিডিয়াতে নাই, আপনারা চিনেন না। আপনারা 10-12 জন যা দেখেন দেশে, মনে করেন এরাই সেলিব্রিটি, এরাই বাংলাদেশের সবকিছু। বুঝেন না? বিষয়টা এরকম নয়। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে মুহাদ্দিসগণ দিনে হাদিস শরীফ পড়ান, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই মুনাজাত বৃথা যাবে? আল্লাহ আল্লাহ হক্কানি পীর বুজুর্গগণ প্রতিদিন মাগরিব বাদ এশা বাদ তালিম করে মুনাজাত করে, বৃথা যাবে? আল্লাহর নেককার বান্দাগণ শেষ সাথে চোখের পানি ফেলে দেশ ও জাতির জন্য দোয়া করে, বৃথা যাবে? আপনারা মনে করেন 10-12 জন, 14 জন, 20 জন, কয়জন সেলিব্রিটি বক্তা আমি জানি না বাংলাদেশে। স্কলার আছে, স্ক্রু ড্রাইভার আছে, কিছু টাউটার আছে, কিছু বক্তা, কিছু প্রবক্তা, এরাই ঝামেলাটা করতেছে। আমি এত আনন্দ পাইছি মৌলানা যে আজকে শিরকের বিরুদ্ধে কথা বলছে। আমি তো এটাই চাই, আমার সাথে যদি আরো 10টা ভয়েস রেজ হয়, বাংলাদেশকে পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। খ্যাতির বিড়ম্বনা বুঝেন? একবার যে নাম কান কামায় সেলিব্রিটি বক্তা হয়ে গেছে, পপুলার, ভাইরাল, আকাশচুম্বী জনপ্রিয় বক্তা, উনি আর জনপ্রিয়তা ধরে রাখার ভয়তে হক কথা আর বলে না।
হক কথা বলে না। বেটা আকাশ চুম্বি না পর্বত চুম্বি, এগুলো মানুষ বুঝে। এদেশের মানুষ হক্কানি আলেমদের সাথে ছিল, আছে, থাকবে। আজ যদি সাহস করে আলেম ওলামা পীর মাশায়েখ শিরকের বিরুদ্ধে বক্তব্য না রাখে, তাহলে আগামীতে দুর্গা পূজায় হিন্দুদের চেয়ে মুসলমান মৌলবীরা বেশি যাবে, নেতারা বেশি যাবে। তুরস্কে যারা রাজনীতি করে, রিসেপ তাইপ এরদোগান, তিনি তো ইসলামের নামে রাজনীতি করেন না, কিন্তু শুনছেন লক্ষ লক্ষ খ্রিস্টান তুরস্কে বসবাস করে, কোনোদিন তিনি কোনো গির্জায় গেছেন? কথা বলেন। শুনছেন ইহুদিদের বড়দিনে, যেটাকে ওরা ইয়াম কাপ্পুর বলে, ইহুদিদের ধর্মীয় দিন, ওই দিন তুরস্কের প্রেসিডেন্ট তিনি ইহুদিদের আস্তানায় গেছেন? কথা বলেন। ভারতে হিন্দুদের দেখছেন মুসলমানদের ঈদগাহে যে উপস্থিত হইতে? তা আমাদের দেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মৌলবী, কিছু বক্তা, কিছু রাজনীতিবিদ এত বেশি পূজা মণ্ডপে দৌড়াচ্ছে কেন? ভারতকে তোষণ করে, হিন্দুদের সাথে প্রেম করে ক্ষমতায় যেতে। মনে রেখো, তোমরা এই শিরকের পথ পরিহার না করলে আল্লাহর পক্ষ থেকে পাবে লানাত, আর জনগণের পক্ষ থেকে পাবে ঘৃণা। রাজনীতির আর সুযোগ থাকবে না। আমাদের সাথে অমুসলিমদের মধ্যে যে আদর্শিক প্রাচীর, এটা ভাঙ্গা যাবে না। বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, থাকুক, ওদেরকে দেখার দায়িত্ব হচ্ছে সরকারের। ওদেরকে প্রোটেকশন দিবে পুলিশ, ওদের নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন। ওইখানে কি পীর সাহেব, মৌলভী সাহেব বা রাজনৈতিক নেতার যাওয়া কি জায়েজ? কথা বলেন। লাড্ডু খাইতে গেছো, লাড্ডু কি পাও না মিষ্টির দোকানে? বাড়িতে বানায় লাড্ডু খাও। হিন্দুদের প্রসাদ খেতে গেছো কেন? তারপর যে সিলেট এক নাদান বলছে, হিন্দুদের উলুধ্বনি, আমাদের আজান। আচ্ছা বলেন ভাই, এই কথা বলার কারণে তার ঈমান আছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। قد اتفق الفقهاء على كفر من استخف بالاحكام الشرعيه। শরীয়তের কোন একটা বিধানকে কেউ যদি খাটো করে, তার কাফের হওয়ার ব্যাপারে চারো মাযহাব একমত। কোথায় আজান, তাওহীদ ও রিসালাতের ঘোষণা হয়? কোথায় আজান, সালাতের দাওয়াত দেওয়া হয়? আর কোথায় উলুধ্বনি, যেটার মাধ্যমে শিরকের পথে আহ্বান করা হয়? এক হইতে পারে? এক হতে পারে? উলু দুইটা শব্দ। উলুর যে রস্যু, এটা দিয়ে তারা বোঝায় রাধা, আর লর নিচে যে রসুকার, এটা দিয়ে বোঝায় রামকৃষ্ণ। তো উলুধ্বনি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওরা মনে করে উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যায়। এই বিশ্বাসটা শিরক কিনা? জোরে বলতে হবে। শুধু শিরক না, শিরকে জালি। এইরকম মুশরিককে কাফের বলা ছাড়া আর কিছু বলা যায়? সেই রকম একটি শিরকি বাক্যকে আজানের সাথে, আজানকে তার সাথে তুলনা দিয়ে ওই নেতা আখেরাতও হারাইছে, দুনিয়াও হারাইছে, ভোটও গেছে, ভোটও গেছে। তারপর কেউ বলবে আপনাদের রোজা, আমাদের পূজা। আরেক শিক্ষিত হেমার, শিক্ষিত হেমার, সে বলছে যে আমরা বাঙালি একই বৃন্তের দুইটা কুসুম, মুসলমান আমার নয়নমণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর এত প্রীত হিন্দুদের জন্য, তুই তোর মা বোন বিয়ে দে। কিন্তু বাঙালি জাতিকে নিয়ে এত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিমদের অধিকারকে তুমি খর্ব করেছ। ক্ষমা চাইতে হবে তোমাকে। আইনের প্রাঙ্গণে থেকে বেআইনি কথা বলবা, জনগণ তা মেনে নিবে না। কোরআন হাদিসের ফতোয়া আগে যেমন, এখনো তেমন, সামনেও। যার আগে 16 বছর ছিল, সেরেক করছে, তখন সেরেক হইতো, আর এখন সেরেক করলে সেরেক হবে না।
আগে যেটা হারাম ছিল এখন হারাম করলে আর হারাম হবে না। এটা কি মৌলবিগিরি না টাউটারি? তো জনগণের আস্থা তো হারায় ফেলবেন। জনগণ তো আলেমদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে যে এদের ফতোয়া ঠিক নাই। আগে যেটা শিরক ছিল এখন এটা জায়েজ হয়েছে, আগে যেটা হারাম ছিল এখন এটা হালাল হয়েছে। এগুলো বাদ দিতে হবে। শিরক সবচেয়ে জঘন্যতম অপরাধ, এর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কথা বুঝতেছেন?